নাটক জাতীয় পার্টি করে না, নাটক জাতীয় পার্টি করে না, নাটক করে আওয়ামী লীগ। নাটক করতেছেন বর্তমান মেয়র প্রার্থী, নৌকার প্রার্থী। নির্বাচনী পরিবেশ এখন কি বলা যায়, নির্বাচনী পরিবেশের এখনো পর্যন্ত সঠিক কোনো সদুত্তর আমি আপনাদেরকে দিতে পারবো না, কারণ এখনো সেই সময় আসে নাই যে নির্বাচনে কোন দিকে মোড় নিবে, কি হবে না হবে, এটা নিয়ে আমার এখনো সংশয় আছে, এখনো বলা যাবে না তেমন কিছু। আর লেভেল প্লেয়িং ফিল্ড তো নাই বললেই চলে। লেভেল প্লেয়িং ফিল্ড কোথায়? লেভেল প্লেয়িং ফিল্ড নাই। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পর লঙ্ঘন হচ্ছেই, কিন্তু নির্বাচন কমিশন এগুলো দেখেও না দেখার বান করতেছে কিনা না আমি সঠিক জানি না। ম্যাজিস্ট্রেট সাহেবরা বাইরন, ওনারাই বা কী করেন তাও আমি জানি না। এমন এইভাবেই চলছে, এই জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বলতে কোনো কিছু আমার চোখে বাসে না। একটা বিষয়ে তিনি বলেছেন যারা আশঙ্কা করছেন এই আশঙ্কা করাটা উচিত নয়, মানে নির্বাচন পরিবেশকে, এটা কি বলবেন? এখন আপনাদেরকে একটা কথা আপনাদের না বললেই না হয়, আশঙ্কা কেন করব না? একজন মেয়রকে দেওয়া হয়েছে 5টা অফিস করার জন্য, সরি 6টা থানায় 6টা অফিস করার জন্য, উনি করছেন মনে করেন 56টা অফিস। 56টা অফিস করছেন উনি, পাড়ায় মহল্লায় অলিতে গলিতে। এগুলা কী ধরনের রাজনীতি আর এগুলা কী ধরনের নির্বাচন? আপনাদের কাছে আমার প্রশ্ন এটাই, এটা কী ধরনের নির্বাচন? 5টা মাইক আপনি ইউজ করতে পারবেন এক চুঙ্গার, উনি মনে হয় 50টা মাইক নামাইছে মাঠে। আমরা তো এগুলার বিপক্ষে। বড় বড় ব্যানার টাঙ্গাই একদম সারা শহর করছেন, পলিথিনের ভিতরে ঢুকাইছেন পোস্টার। নির্বাচন কমিশনের নিয়ম নীতির বাইরে। আমরা নির্বাচন কমিশনের নীতি দ্বারা মেনে আমরা চলতেছি, আমরা আমাদের গণসংযোগ চালাচ্ছি, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে আমরা চলতেছি। তখন আপনারা বলেন যেগুলো কী ধরনের, কাকে আমি বলবো এই দুঃখের কথা? আমরা তো নাই। গতকাল যে আনোয়ারুজ্জামান চৌধুরীর কথা বললেন আপনি, উনি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে ডাক্তার সহ নিয়ে যে অডিটোরিয়ামে যে প্রোগ্রামটা করলো, এটা কি আচরণবিধিতে পড়ে না? কমপ্লিটলি আচরণবিধি লঙ্ঘন এবং টাকা দেওয়া। ওই যে মেডিকেলে কালকে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কথা নাম বিক্রি করে উনি 25,000 টাকা করে অনুদান ঘোষণা করে আসলেন। এটা কী ধরনের বক্তব্য? অবশ্যই সব সকল সুবিধা উনি ব্যবহার করতেছেন। আমি তো আগে থেকেই বলে আসতেছি। 14 জন মানুষ মারা গেছে কালকে, আমি নিজে গেছি উসমানিতে গিয়ে শুনলাম উনি নাকি দিয়ে আসলেন। আপনারা তো সবাই ছিলেন। 25,000 টাকা করে পার ইয়ারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। উনি প্রধানমন্ত্রীর কে? উনি প্রধানমন্ত্রীর কে? আর প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করতেছেন উনি। এটা তো প্রধানমন্ত্রীকে বদনাম করা। নির্বাচন কমিশনের কার্যক্রমের প্রতি আপনার কতটুকু আস্থা রয়েছে? ভাই আমি এই যে কথাগুলো আপনাদেরকে বললাম, এই কথাগুলো মিলিয়ে আপনারা দেখেন যে নির্বাচন কমিশনের উপরে কতটুকু আস্থা রাখা যায়। না, প্রচারণাতে আমার কোনো বাধা আমি পাইতেছি না। শুধু একবার আমি পাইছিলাম প্রচারণাতে আমার বাধা। আমার একটা কর্মীকে মারা হয়েছিল, চিন্তাই করা হয়েছিল, লিফলেট আমার মোবাইল এগুলো চিন্তাই করা হয়েছিল, এগুলোই আমি পাইছিলাম। তাকে স্টেপিং করা হয়েছিল। আবার ওইটা সে হসপিটালে পড়তেছিল। আনোয়ারুজ্জামান বলছিলেন এটার বিপরীতে গিয়ে আমি নাকি নাটক করতেছি। উনি আর ইচ্ছা মতো উনি পেশি শক্তি প্রশাসন শক্তি দুটোটাই উনি ইউজ করতেছেন, আমরা এগুলোর মধ্যে নাই। হাত পাখার পক্ষ থেকে একটা অভিযোগ আসছে যে আপনারা নিজেরা কম্প্রোমাইজের নির্বাচনে নেমেছেন। আমরা তো কোনো কম্প্রোমাইজের মধ্যে নাই রে ভাই। কম্প্রোমাইজ কেমনে করবো? জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নাই, আমরা মহাজোটে নাই, তাহলে কম্প্রোমাইজ করতে গিয়ে আসবে? হাত পাখা তার মন গড়া কোনো কথা বললে হবে নাকি? এইটা আমাদের দলীয় সিদ্ধান্ত। আমরা আগামী সংসদ নির্বাচনে 300টা আসন, এই 300টা আমরা ক্যান্ডিডেট দেব। এটা আমাদের মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নির্দেশ। ধন্যবাদ। তারা শুনেন, আমি আজকে যেটা শুনলাম যে হামলা হয়েছে বিদ্যুৎ কেন্দ্রে বাগবাড়িতে, কোথায় জানি হামলা হয়েছে। বিএনপি বলবো না, আর কে বা কারা খবর পাইছি আমি, ঘেরাও করেছে, ঘেরাও কর্মসূচি ছিল। এখন বিদ্যুৎ কেন নাই? আপনারা জানেন আমাদের বাংলাদেশের পপুলার এক সিঙ্গার আওয়ামী লীগেরই সংসদ সদস্য, কি নাম ওনার? মমতাজ বেগম বললেন যে কাঁচামালের মতো জুড়ি নিয়ে আওয়ামী লীগ বিক্রি করবে। হ্যাঁ, যে বিদ্যুৎ লাগবে। হ্যাঁ, এখন জানা যায় কি $300 মিলিয়ন পাবে চায়না। এটা কয়লার জন্য $300 মিলিয়ন পাবে। আগের টাকা না দিলে আর কয়লা দিবে না। এখন বাংলাদেশে কয়লা নাই, বিদ্যুৎ আমদানি বন্ধ হবে, সব উৎপাদন বিদ্যুৎ বন্ধ হবে। এই আর কেউ বিদ্যুৎ পাবেই না। কটা দিন যায় না, দেখেন না।
অসংখ্য ধন্যবাদ। গরমে খুব আমরা একটি সত্য কথা বলতে গেলে মানুষের কষ্ট হচ্ছে, তারপরেও আমাদের যারা সিনিয়র সিটিজেন, মুরব্বিয়ান, যুবক, ছাত্র, মহিলারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু গরম মানছেন না, তারপরেও তারা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন ভোট চাওয়ার জন্য, এবং এটা স্বতঃস্ফূর্ততা আছে। মানুষ কাউন্সিলররা, অনেক কাউন্সিলররা দাঁড়িয়েছেন, মেয়র ইলেকশনে প্রায় 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমি মনে করি এখানে লেভেল ফিল্ড কেউ বলতে পারবে না, কারণ আপনাদের সামনেই তো এখানে আমার মনে হয় এমন কোনো টেলিভিশন নাই, এমন কোনো প্রিন্ট মিডিয়া নাই যারা নাই, আপনারা তো সবই জানেন। এখন আমি সত্য কথা বলতে, আমি যদি প্রার্থী আমি বলি, আমি মনে করি নির্বাচন কমিশন খুবই সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে আমাদেরকে সবসময়। আমি তো ওয়ার্নিং খেয়েছি, তো আমরা এটা অ্যাপোলজি জানিয়েছি। তো বিষয়টা হলো যাতে আমরা আচরণবিধি লঙ্ঘিত না হয়, আমাদের অনেক সাপোর্টার আছে তারা করে ফেলে, তো আমরা এটাকে রেস্ট্রিক্টেড করে ফেলছি যে কেউ যাতে আমাদের পারমিশন ছাড়া কিছু না করে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে সিলেট এর যে আমাদের কৃষ্টি কালচার, আমাদের একটা ঐতিহ্য আছে, যে সিলেটের মানুষের সৌহার্দ্যপূর্ণ, সাংবাদিক বলেন আর বুদ্ধিজীবী বলেন আর রাজনীতিবিদ বলেন, এবং আমাদের সব সমাজেই আমাদের একটি সব ধরনের মানুষের সাথে আমাদের সম্পর্ক আছে, এবং ব্যবসায়ীরা বলেন, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, রাজনৈতিক নেতাকর্মী। তো আমরা এখানে অপরিবর্তিত থাকবে, এবং অতীতে যে আমাদের যে সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল এটা থাকবে। এবং আমি বিশ্বাস করি নির্বাচন নিয়ে আমার পক্ষ থেকে, আমার দল আওয়ামী লীগ একটি বিশাল সংগঠন, আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আমাদের দলের নেতারা এরকম নির্দেশনা দিয়েছেন। আমি তো দলের একজন কর্মী হিসাবে আমাকে নির্বাচনে প্রার্থী করা হয়েছে। এই দলের সুপ্রিম কমান্ডার থেকে শুরু করে সিলেটে যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন, লোকাল নেতৃবৃন্দ আছেন, মহানগর জেলার, ওনারা স্ট্রিক্টলি এই নির্বাচন মনিটরিং করছেন এবং সবার কাছে যাচ্ছেন, আমিও যাচ্ছি এবং ইতিবাচক সাড়া পাচ্ছি। এবং বিশেষ করে আমাদের মা বোনরা যারা সম্মানিত ভোটার, তারাও আমাদের যুবক নতুন প্রজন্ম, দে আর ভেরি ভেরি উইলিং টু ভোট নৌকা। অনেকেই নতুন ভোটাররা এবার নৌকায় প্রথম ভোট করবে, এবং অনেকেই বলছে যে আপনাকে আমরা নতুন এবার ভোট করব। তো এইটা পরিপূরক, এবং তারা উন্নয়নের প্রতীক, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতীক নৌকায় তারা ভোট দিতে চায়। তো আমি আশাবাদী ইনশাল্লাহ জয়ের বিষয়ে। তারপরে তো নির্বাচন একটি চ্যালেঞ্জিং, আমি হারতেও পারি, কারণ ভোট যদি আমাকে না দিয়ে আরেকজনকে দেয় সে জিতবে। একটা বিষয় সেটা হচ্ছে যারা প্রার্থীরা আছেন তারা বলছে যে এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক থাকলেও তারা আশঙ্কা করছেন যে নির্বাচনের দিন আসলে হয়তো পরিবেশটা স্বাভাবিক নাও থাকতে পারে। না, আমি বলি আশঙ্কা করাটা এটা অন্যায়, কারণ এখন পর্যন্ত কি ঘটছে এটাই আমাদের পরিলক্ষিত হওয়া উচিত, যে প্রত্যেকটা জিনিসের শুরুতেই তো একটু বোঝা যায়। আর আরেকটা বিষয় আমি যেটা করি যে এই পৃথিবীতে তো যে কোনো সময় আমরা না থাকতে পারি, তো এই জন্য আমি মনে করি যে ওই যে একটা অ্যাক্সিডেন্ট অনেক সময় ঘটে, তো এইটা আশঙ্কা করার কোনো বহিঃপ্রকাশ করা উচিত নয়, কারণে যে আমরা আশাবাদী সবাই যে একটা পরিবেশ ঠিক থাকবে। কারণ এখানে আমি কোনো আরও যারা প্রার্থী আছেন, যারা কাজ করছেন, জাতীয় পার্টি, হাত পাকা আরও স্বতন্ত্র প্রার্থী, তারাও কিন্তু আমি দেখছি তারাও কিন্তু সবাই কোঅপারেটিভ নির্বাচনের বিষয়ে। ভাই আরেকটা প্রশ্ন ছিল, বিদ্যুতের একটা সারা দেশেই একটু ঘাটতি হচ্ছে, সব কিছু মিলিয়ে তুলনামূলকভাবে আমরা সিলেটে কিছুটা স্বস্তিতে আছি। তো আপনি নির্বাচিত হলে আমাদের সার্বিকভাবে বিদ্যুতের পাশাপাশি আমাদের সিলেটের জন্য বিদ্যুতের কোনো বিশেষ না, আমি তো অবশ্যই কাজ করবো, এটা তো আমার দায়িত্ব, এটা তো আমার এখন তো আমার দায়িত্বের মধ্যে পড়ে না, আমি ক্যান্ডিডেট। কিন্তু যখন আমি নির্বাচিত মেয়র হয়ে যাই, যদি আপনাদের বুটে, আপনাদের জনগণের বুটে, আমাদের সম্মানিত ভোটার যারা, তারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমার দায়িত্বের ভিতরে পড়বে যেটা সিটির কাজ, এটা তো অবশ্যই করব। যেটা সিটির বাইরে সিলেটের জনগণের পক্ষে আমি অবশ্যই স্ট্যান্ড করব। সিলেটে আমরা বিদ্যুৎ ঘাটতি কোনো সময় দেখতে চাই না। আমরা বিদ্যুৎ সিলেটে প্রডিউস হয়, এখানে আমাদের সিলেটের পর্যাপ্ত রেখে আমাদের মানুষ পাবে, তারপরে অন্য জায়গায় যাবে। এটা আমরা এই ক্যাম্পেইনটা করতে চাই, এবং এটা আমরা আশাবাদী সরকারের পক্ষ থেকে বা আমাদের যে বিদ্যুৎ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নসরুল আহমেদ বিপু, ওনার কাছে আমি কৃতজ্ঞ। ওনাকে আমি অনুরোধ করার পরে এখন পর্যন্ত লোডশেডিং সিলেটে কম হচ্ছে। তো এইটা আমি সিলেটবাসীর পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই, এবং আমি চাই শুধু যে কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে, এটা কন্টিনিউ করবে। এবং আমরা আশাবাদী আরও সিলেটে বিদ্যুৎ প্লান্ট হবে সিলেট সিটির জন্য ডেডিকেটেড। আমরা সিলেটকে একটি তিলোত্তমা, সুন্দর, স্মার্ট নগরী করতে চাই। তো স্মার্ট নগরী হলে তো আমাদের বিদ্যুৎ থাকতে হবে। তো আমি আশাবাদী আপনাদের সিলেটের সন্তান আপনাদের জন্য কিছুটা হলেও স্বস্তিতে আগামী দিনে আমি রাখতে পারবো। লাস্ট প্রশ্ন ভাই, যেটা হচ্ছে যে একটি নগরের উন্নয়নে তরুণদের একটি পর্যাপ্ত পরিবর্তন থাকে, আপনি যখন ইশতেহার ঘোষণা করেন, তরুণদের নিয়ে কোনো ভাবনা আপনার ইশতেহারে? আসলে তো আমি আগামীর প্রজন্ম বলতে তরুণ বোঝাচ্ছি, আমি কিন্তু আগামীর প্রজন্ম বলছি। আমি এবার 53 হয়ে গেছি, তা আমরাও তো
মানে বয়স হয়ে গিয়েছে। তো আমরা আগামী নতুন প্রজন্ম যারা তাদেরকে অ্যাট্রাক্ট করতে চাই, তাদেরকে স্বপ্ন দেখাতে চাই, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। যেমন আমি আউটসোর্সিংয়ের কথা বলতে চাই, যেটা হলো 50,000 বাচ্চারা এখানে আউটসোর্সিং করবে। আমরা সিটি কর্পোরেশনে আমরা হাব খুলে দিব তারা, এবং তাদেরকে পেপ্যালের ব্যবস্থা, তারা ডলার ইনকাম করতে পারে, টাকা নিয়ে আসতে পারে এই জন্য। তো এবং তাদের জব ক্রিয়েশন, ট্রেনিং, এগুলা আমরা তাদের জন্য করতে চাই। এবং এইটা কিন্তু আমাদের যেহেতু পর্যটক খাত আছে, আমরা এটাকে অ্যাট্রাক্ট করতে পারি। আমাদের অন্যান্য আমাদের এনআরবি যারা, বিশেষ করে বিদেশে যারা তাদের ট্রেনিং করে তারাও তো রেমিডেন্স পাঠায়। তো এই দিকে আমাদের তরুণ প্রজন্ম, নতুন প্রজন্মের জন্য, এবং সিটি কর্পোরেশনে 3,500 জব ক্রিয়েট হবে যদি আমরা অর্গানোগ্রাম ঠিক করতে পারি, তাহলে এই আমাদের সিলেটেরই তরুণ ছেলেমেয়ে চাকরি পাবে। থ্যাংক ইউ।